সালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাড়ির যে কালদম জেনারেশনটা আছে সেটা ইনশাল্লাহ আমি শক করাবো আপনাদের সামনে, দেখতে থাকুন। দেখুন, আমি প্রথমে আইস কোয়ালিটিটা শক করাবো। এই দেখতে পাচ্ছেন আইস কোয়ালিটি, একটু আপনাদেরকে রোদের মধ্যে যাই, দেখতে পাচ্ছেন আইস কোয়ালিটি কত সুন্দর আইস কোয়ালিটি। এদের ওরা আপনার নর্মালে মোটামুটি গম ধান খাইয়ে আমি এদের বেবির উড়ান পেয়েছি 6 থেকে 7 ঘন্টা, আল্লাহর রহমতে খুব ভালো। আমাকে যে ভাই বলে দিয়েছিল, ওনার বাড়ি হচ্ছে আপনার এলাহাবাদ, উনি আমাকে খুব সুন্দর কবুতর দিয়েছে। দেখতে পাচ্ছেন আরেকটা আছে আপনার কালপোড়া কালদম নেপালি দিয়ে ক্রস করানো আছে আমার বাড়িতে। এরই যে জোড়াটা আছে মাদিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়ির নর কবুতরটা। তো কালদমের মূলত দম যদি ভালো না থাকে, দম বলতে আপনার দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে আকাশে ফ্লাইং এর দম, এবং হচ্ছে এদের লেজের যে দমটা। আমার দমটা আপনার একটু ব্রিডিং পেয়ার, তো বাচ্চা টাচ্চা তুলছে, তাই একটু কিরকম হয়। তারপরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর দম। ওখানে আপনার হালকা করে দমটা আমার সঙ্গে একটু খারাপ হয়ে গিয়েছিল, 4টে দম দেখতে পাচ্ছেন। তারপরে দমগুলো সব উঠে যাবে অবশ্যই। তো দম দেখতে পাচ্ছেন এবং তীরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম বাঁধানো আছে, কোনো টেনশন নেই, খুব সুন্দর। এদের বেবি আমি উড়ান পেয়েছি আপনার 6 থেকে 7 ঘন্টা, একদম চৈত বৈশাখ জ্যৈষ্ঠে আষাঢ় মাস থেকে। তো এইগুলোর বেবি আমি সবাইকে উড়ানোর জন্য আপনার সবসময় পরামর্শ দিই যে কেউ যদি নেয় তো চৈত মাস থেকে উড়াতে পারে, কারণ এগুলো শীতে উড়ালে প্রচণ্ড ফ্লাইং, তো নামতে চায় না এবং বাজে খুব মেরে যাওয়ার ভয় থাকে। আপনারা সকলেই যদি এদের বেবি পেতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন। এদের বেবি ইনশাল্লাহ আমি দেবো, হয়তো কিছু লেট হবে, আমার বাড়িতে এখন বেবি নেই, এখন ডিমে এরা বসে আছে। দেখতে পাচ্ছেন ফেস অফ বিউটি দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং পর পাঞ্জা দেখুন, পর দেখতে পাচ্ছেন। আমার বাড়ির ম্যাক্সিমাম ব্রিডিং পেয়ারের আপনার কিন্তু পর থাকে না, কারণ এসব কবুতরগুলো পর রাখলে আপনার কখন কোথায় হারিয়ে যায়। এসব কবুতরগুলো উড়ান আমার দেখা যায়, ব্রিডিংয়ে বসিয়েছি। মানুষকে কোনো সময় খারাপ জিনিস ইনশাল্লাহ দিইনি, দেবো না, সবসময় ভালো জিনিস দেবো। কেউ যদি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন এবং শখ করুন। আপনাদেরকে নিতে বলছি না, কবুতরগুলো ভালো কিনা কমেন্টে জানাবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন এদের পাঞ্জাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন কত সুন্দর পাঞ্জা। আমি আপনাদেরকে মাদিটা দেখাচ্ছি। তো পরবর্তী আমি যে দেখতে পাচ্ছেন ওই যে কবুতরটা আপনাদেরকে দেখালাম, ওই কালদমটার ফিমেলটা, এটা একটা মাদি কবুতর। কিন্তু এটা চোখ হয়তো আপনারা ভাববেন যে কালদম কবুতরের চোখ আবার লাল হয়, এরকম ভাবতে হয়তো পারেন আপনারা, কিন্তু এটা হচ্ছে আপনার নেপালি দিয়ে ক্রস করা আছে। নেপালি কবুতরগুলো যারা জানেন, আসলে যারা কবুতরবাজ তারা জানেন যে নেপালি কবুতরগুলো কত সুন্দর উড়ে এবং ওদের ফ্লাইং টাইম বা দম কত সুন্দর হয়। তো এই কবুতরটা আমি নিজে জেনার বাড়ি থেকে নিয়ে এসেছি, ওনার কথা বিশ্বাস করে নিয়ে এসেছি, এবং আমি নিজেও ফ্লাইং দেখেছি, 6+ ফ্লাইং আছে এই কবুতরটার। এটা হচ্ছে ফিমেল কবুতর, দেখতে পাচ্ছেন এই চোখটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন। এবং দ্বিতীয় চোখটা দেখুন কত সুন্দর, দেখতে পাচ্ছেন। হেডশেপটা দেখুন একবার, হেডশেপটা কত সুন্দর, ফেস অফ বিউটি। এটা হচ্ছে আমার একদম মানে প্রাণপ্রিয় একদম কালদম কবুতর, দেখতে পাচ্ছেন। এদের ডানা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এদের ডানা একদমই, ডানাটা সেদিনকে আপনার ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো কালদমের কবুতর আমি তো বললাম যে দম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেটা কালদম কবুতর কোনোদিনই না। দম দেখতে পাচ্ছেন পুরো একদম বাঁধানো দম, ফুল কালো ব্ল্যাক একদম। ওই যে মিডিল দমটা উঠছে, বাদে সবগুলো উঠবে, এটার একটু বয়সটা কম, এবং যে নটটা ছিল নটটার বয়সটা একটু বেশি। তো এদের হয়তো আপনারা ভাবছেন যে পর পাঞ্জায় কিছু নেই, তো বডি আপনার কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো, দেখতে পাচ্ছেন। এবং এইসব কবুতরগুলো দিয়ে আপনাদেরকে আমি ফ্লাইং টিপসের ভিডিও ইনশাল্লাহ আমি দেবো, আজকে না হয় কালকে ইনশাল্লাহ দেবো। তো আমি এই মুহূর্তে কবুতরটা ছেড়ে